গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। গত দুটো সোমবার আমি পুজো দিতে পারিনি, তো ভাবলাম যে এই সোমবারটা যেন কোনো মতেই মিস না হয়। প্রতি বছরের মতো এবছরও আমি নিগমানন্দ ঠাকুরের মন্দিরে গেছিলাম, আর সেখানেই আছেন আমাদের নিগমেশ্বর মানে মহাদেব। তো আমি পরেছিলাম আজকে মায়ের শাড়ি, আর ব্লাউজটাও মায়েরই ছিল। রেডি হয়ে আমি চলে গেছিলাম নিগমানন্দ ঠাকুরের আশ্রমে, আর এটা হলো ঠাকুরের মন্দির। তোমরা কারা কারা এই ঠাকুরের নাম শুনেছো কমেন্টে জানিও। মন্দিরের পেছন দিকেই কিন্তু নিগমেশ্বরের মন্দির। এই হলো নিগমেশ্বর মানে আমাদের সকলের প্রিয় মহাদেব। বহু পুরনো এই মন্দিরে আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করি, আর এই হলো মহাদেবের জন্য স্বল্প আয়োজন, বেশি কিছু করার সময় হয়েই ওঠেনি। তাড়াহুড়ো করেই যেহেতু সবটা প্ল্যান করেছিলাম সেই কারণেই হয়তো। তবে ভগবানের অশেষ কৃপা যে ভিড় ছিল না একদমই। গিয়ে দেখি 2-4 জন মহিলা পুজো দিচ্ছিলেন। তাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরই আমরা পুরো ফাঁকা পেয়েছি আর শান্তি মতন মহাদেবের পুজো করতে পেরেছিলাম। তোমাদের বাড়ির এলাকার কোনো জাগ্রত শিব মন্দিরের নাম জানা থাকলে কমেন্টে জানাতে পারো। পুজো করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে আমি একদমই ভুলি না। এই মন্ত্রের অশেষ ক্ষমতার কথা তোমরা তো সকলেই জানো। আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর পিঙ্কিও পুজো দিয়ে নিল। তারপর আমি চলে এলাম বেলতলা শিব ঠাকুরকে পুজো দিতে। কদিন পরে এই মন্দিরে অনেক বড় করে রাখি উৎসব পালন করা হয়। আমি যদি আসি অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তারপর আমরা চলে এলাম নিগমানন্দ ঠাকুরের মন্দিরে। পিঙ্কির বর যেহেতু আর্মি আর দূরে থাকে, তাই ও ভিডিও কলে কথা বলে নিচ্ছিল। হয়তো এরকমই হয় যাদের বর আর্মিতে রয়েছে। এই হলো আমাদের জয়গুরু শ্বেত পাথরের মূর্তি। আজকের ব্লগটা বেশি বড় ছিল না, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।